আমরা কিন্তু সারা পৃথিবীতেই এখন এই প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে। এবং আমরা আমাদের যে নির্বাচনী ইশতেহার সুস্বাস্থ্যের বাংলাদেশ, সেখানেও কিন্তু আজকের যে দুটো প্রেজেন্টেশন, দুটারই রেলিভেন্ট বিষয় অনেক কিছু সেই ইশতেহারে আছে, বা ঘুরিয়ে বললে বলা যায় গবেষণাগুলো আমাদের ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ বা প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে এসছে। তো প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের ক্ষেত্রে এই স্টাডিটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর মেথডে করা হয়েছে। দুটো স্টাডিতে আমার এটাও ভালো লেগেছে যে দুটোই মিক্সড মেথড স্টাডি ছিল। আমরা শুধু সংখ্যার উপরে ফোকাস না করে সংখ্যার ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করেছি আমাদের যারা পার্টিসিপেন্টস, যারা স্টেক হোল্ডার, তাদের কাছ থেকে, যেটা আমি মনে করি সবসময়ই খুব ইউজফুল। মিক্সড মেথড স্টাডিতে আমরা সংখ্যার পাশাপাশি কেন এটা ঘটছে সেই কারণটা খোঁজার সুযোগ পাই, এবং পাই বলেই কিছু শক্ত স্পেসিফিক রিকমেন্ডেশন আমরা পেয়েছি। তো আমি অবাক হয়েছি যে প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের ক্ষেত্রে এই রেজাল্ট যা এসেছে সেটা আমার প্রত্যাশার চেয়ে বেশি। আমি আরও ভাবছিলাম যে আমাদের প্রিপারেশন হয়তো আরও কম থাকে। তো সেটা হয়তো কিছুটা হয়েছে আমাদের এই কোভিডের এক্সপিরিয়েন্স এবং তারপরে এবং সেই সময়ে যে এক্সপিরিয়েন্স, সেগুলোর ভেতর থেকে ডাক্তারদের যে অবদান এই প্যান্ডেমিকের সময়, সেটাও কিন্তু আসলে আমি আবার যারা সংবাদ মাধ্যমে আছেন এখানে, সংবাদকর্মী ভাইরা, আমরা চিকিৎসকদের অনেক সমালোচনা করি, হাসপাতালে গেলে যে অব্যবস্থাপনা দেখি সেটার জন্য পুরো দোষটাই চিকিৎসকদের উপর চাপাই। প্যান্ডেমিকের সময় তাদের যে অবদান, বাংলাদেশের চিকিৎসকরা যে কাজ করেছেন, সেটা কিন্তু আমাদের আরও জোরালোভাবে তুলে ধরা দরকার, মাঝে মাঝে মনে করিয়ে দেওয়া দরকার যে বাংলাদেশের মানুষদের জন্য কাজ করতে গিয়ে প্রায় 186 জন চিকিৎসক যে প্রাণ দিয়েছেন, প্রায় 10,000 চিকিৎসক ইনফেক্টেড হয়েছেন, মোটামুটি 3 জনে 1 জন, আমি যেটা বুঝলাম 30% প্রায় না, ইনফেক্টেড হয়েছেন। তো এই পরিস্থিতি এবং যে ভয়ের পরিবেশ, যে সাইকোসোশ্যাল প্রেশার, এগুলোর ভেতরে চিকিৎসকদের কাজ করতে হয়েছে। তো আমি আবারও চিকিৎসকদেরকে এবং স্বাস্থ্য সেবার সঙ্গে যারাই জড়িত আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই।